হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলায় উঠে একটু রেডি সেডি হয়ে নিয়েছি, যাবো এডিনবরাতে। আর কেন যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে। সকাল সকাল উঠে এত সুন্দর রোদ ঝলমলে দিন দেখলে মনটা কিন্তু এমনিই ভালো হয়ে যায়। এই তো এখন একটু লিডিলে চলে এসেছি সকালের ব্রেকফাস্টটা এখান থেকে তুলে নেব বলে। তবে এই যে ঝকঝকে রোদ দেখা যাচ্ছে সেটা যে কতক্ষণ থাকবে তার কিন্তু কোনো সিউরিটি নেই। একটু পরেই হয়তো দেখা যাবে আকাশ থেকে সূর্যিমামা গায়েব আর আকাশ পুরো কালো মেঘে ঢেকে গেছে। লিডিলের এই বেকারি সেকশনটা কিন্তু ভীষণ ভালো। এখান থেকেই আমরা দুটো বাটার কোষা তুলে নিচ্ছি। আসলে এত সকাল সকাল তো ব্রেকফাস্ট করার অভ্যাস নেই, বাড়ি থেকে একটু চা খেয়ে বেরিয়েছি আর এটা নিয়ে নিচ্ছি, বাসে খেয়ে নেব। এই তো লিডিল থেকে কোষাটা তুলে নিয়ে আমরা বাস স্ট্যান্ডেও চলে এসেছি। টিকিটটা অনলাইনেই কাটা ছিল, এবার জাস্ট স্ক্যান করিয়ে বাসে উঠে পড়ার পালা। তারপরে আর কি বেশ কিছুটা সময় ঘুমিয়ে আর বাকিটার সময় বাসের জানালা দিয়ে বাইরের সুন্দর সবুজ প্রাকৃতিক ছবি দেখতে দেখতে পৌঁছে গেলাম এডিনবরাতে। ইউকেতে আসার পরে আমরা স্কটল্যান্ডের যে কটা শহরে গেছি তার মধ্যে সব থেকে পছন্দের আমার এই এডিনবরা শহরটি। কি জানি এই শহরের না অদ্ভুত একটা ভাইবস আছে। ইউকেতে আসার পর থেকে তো আর কম শহরে ঘোরা হয়নি, এমনকি এই এডিনবরা শহরেও অনেকবার এসেছি। তবুও প্রতিবারই যখন আসি তখন এই শহরটাকে যেন আলাদাভাবে ভালো লাগে। চলো এবার এগোনো যাক, যে কাজটার জন্য এসেছি সেটা তো সময় মতো সেরে নিতে হবে। আমি হচ্ছে এমন একজন মানুষ যে দেশের বাইরে থেকেও দেশীয় সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করতে মন চায়। যেমন ধরো রথযাত্রা, যেই এর খোঁজ পেয়েছি ছুটির দিনের বাকি সমস্ত কাজ ফেলে রেখে আমি চলে এসেছি। আজকে কিন্তু সোজা রথ না, আবার উল্টো রথ নয়। উল্টো রথ হলো কালকে, আজকে হলো 14 তারিখ। আজকের বারটায় রবিবার, তাই হয়তো ইসকন ইউকে থেকে আজকের দিনটাকেই বেছে নিয়েছে রথযাত্রার জন্য। প্রবাসে এরকম অনেক অনুষ্ঠানই নির্দিষ্ট দিন তিথি না মেনে যে কোনো ছুটির দিন দেখে সবার সুবিধা মতন করে নেওয়া হয়। দেশে যে জিনিসগুলো আমাদের কাছে খুবই অ্যাভেলেবেল থাকে, বাইরে আসার পরেই না সেই জিনিসগুলো দামি হয়ে যায়। এই যেমন ধরো দেশে থাকতে অনেক সময় ভিড় এড়াতে রথের মেলাতে যেতামও না, আর আজকে আমি সেই কোথা থেকে ছুটে এসেছি জগন্নাথ দেবের দর্শন করার জন্য। সবাই কি সুন্দর আমাদের ট্র্যাডিশনাল ওয়্যার পরে এসেছে দেখো। আমাদেরও না ইচ্ছা ছিল, তবে দেশ থেকে এবার সেরকম বেশি জামা কাপড় আনা হয়নি। বেশ কিছুক্ষণ হরিনাম কীর্তন হওয়ার পরে এবার চলছে ঠাকুরের আরতি। আগের উইকেন্ডে, মানে ওই তো আগের রবিবার যেদিন সোজা রথ ছিল, সেদিন হিন্দু মন্দির থেকে একটা রথযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই দিন আজকের থেকেও অনেক বেশি লোকের জমায়েত হয়েছিল। শুধুমাত্র ভারতীয়রা না, জানো তো, ভারতীয় বাংলাদেশির সঙ্গে সঙ্গে এখানকার প্রচুর স্কটিশ মানুষও একসঙ্গে আনন্দে মেতে উঠেছে। বড় রথের সঙ্গে সঙ্গে আবার একটা ছোট রথও ছিল, ওই দেখো ওটা আগে আসছে। অনুষ্ঠানটি শুরু হয়েছিল দুপুর 12:30 থেকে, আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 2টো। রথের দড়িতে পড়েছে টান, এবার এই রথ এগিয়ে চলবে এডিনবরা শহরের বুক চিরে। জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীকে নিয়ে এগিয়ে চলেছে রথ। ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কারও করে দেওয়া হচ্ছে রথের চাকা এগোনোর জন্য। সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে নাচতে গাইতে এগিয়ে চলেছে এক দল ভক্ত।
মাঝখানে আবার বাদ সাধলো বৃষ্টি, কিন্তু ওই যে একদল ভক্তের জয় জগন্নাথ ধ্বনির কাছে কোনো কিছুই বাধা পেল না। আজ স্কটল্যান্ডের এডিনবারা শহরে দাঁড়িয়ে রয়েছে গাড়ি ঘোড়া, আর তার মাঝখান দিয়ে সামনে দিয়ে এগিয়ে চলেছে আমাদের রথ। ভারতীয় হিসাবে এটা একদম সামনে থেকে দেখা আর অনুভব করা কিন্তু কম গর্বের ব্যাপার নয়। শুধুমাত্র রথ দেখা, রথের দড়ি টানা, প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া নয়, এদিন ভক্তদের জন্য আয়োজন করা হয়েছিল ভোগেরও। বিকেল 4:30 থেকে প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে বিতরণ করা হচ্ছিল ভোগ। সকলের মতো আমরাও লাইনে দাঁড়িয়ে নিয়ে নিলাম প্রসাদ। সব কিছু মিলিয়ে দারুণ কাটলো আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো আমাদের এই স্কটল্যান্ডের রথযাত্রার ছোট্ট ব্লগটা? চলো তাহলে আজকের মতো বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।